হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব তোমাদের আইসিডিএস এক্সাম যেটি আছে একমাত্র যারা গার্লসরাই একমাত্র এটার জন্য অ্যাপ্লিকেবল। তো তাদের এই এক্সামটির ফুল সিলেবাস কিন্তু এখনও পর্যন্ত এতদিন ওয়েট করার পরেও পিওসির সাইটে কোনো আপডেট দেয়নি। এবং তোমাদের বলে রাখি, যারা এখনও আইসিডিএসের ফর্ম ফিল আপ করোনি, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের জব, মানে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 16ই এপ্রিল। ঠিক আছে, তো 16 তারিখের আগে যারা যারা অ্যাপ্লাই করোনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এবং এটা শুধু গার্লসদের জন্য, ঠিক আছে। এবং এটার প্রিভিয়াস ইয়ার যেসব কোশ্চেনগুলো ছিল সেইগুলো ডিটেলস অ্যানালাইসিস করার পর তোমাদের কী কী পড়তে হবে সেটার আমি তোমাদের একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। জিকে থেকে কী কী পড়তে হবে, ম্যাথ কী কী প্র্যাকটিস করতে হবে, তোমাদের ইংলিশ কী পড়তে হবে, বেঙ্গলি গ্রামার কী কী পড়তে হবে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের রিজনিংও পড়তে হবে। তো এখনও যদি তোমরা ওয়েট করে থাকো যে কবে সিলেবাস দেবে তারপরে পড়াশোনা শুরু করব, তখন কিন্তু আর পরবর্তীকালে টাইম পাবে না। তাই আগে থেকে তোমাদের এই নোটগুলো তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে বা তোমাদের পড়ে নিতে হবে। এবং এই সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। তার আগে বলে রাখি, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা ছিল, অফিসিয়াল যেটা তোমাদের পিডিএফ দিয়েছিল এই এক্সামের, সেটাতে শুধুমাত্র বলা আছে যে তোমাদের যেটা প্রিলিমস এক্সাম হবে, এক্সামটা যেটা হবে সেটা তোমাদের ওএমআর সিটের এক্সাম হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল যেমন ডাব্লিউবিসিএস এক্সাম যেমন হয়, বা ওএমআর সিট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমরা যারা দিয়েছিলে ফিমেলটা, যেটা সব এক্সাম যেগুলো ওএমআর সিটে হয়, সেই ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে। 100 মার্কের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং কত মিনিটের পরীক্ষা হবে সেটাও কিন্তু বলে দেওয়া নেই। এবং নেগেটিভ মার্কিং আছে কি নেই সেটাও বলে দেওয়া নেই। তো সেটা হয়তো ওরা পরবর্তীকালে জানাবে, কিন্তু তখন হয়তো তোমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তাই আগে থেকে তোমাদের এই সিলেবাসটা পুরোটা তোমাদের রেডি করে নিতে হবে। ফার্স্ট দেখো তোমরা জিকে থেকে তোমাদের কী কী পড়তে হবে। জিকে থেকে তোমাদের যেটা প্রথম পড়তে হবে সেটা হচ্ছে, দেখো, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে ফুল ফর্ম। যেমন মনে করো তোমরা এটা ফর্ম ফিল আপ করছো আইসিডিএস, এই আইসিডিএসের ফুল ফর্ম কি তোমরা এটা নিজেরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই প্রশ্নটাও তো কিন্তু তোমাদের এক্সামে চলে আসতে পারে। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা এই আইসিডিএস এক্সামের জন্য, তো এই আইসিডিএসের ফুল ফর্ম কি তোমরা এটা কমেন্ট করে জানাবে। এইরকম ধরনের তোমাদের ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন তোমাদের এক্সামে আসবেই আসবে। নেক্সট দেখো, রিভার অ্যান্ড ড্যাম মানে হচ্ছে বিভিন্ন নদী, কোন নদীর ওপর কোন বাঁধ গড়ে উঠেছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তারপরে দেখো, ভারতের ইতিহাস এবং ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। বিভিন্ন ধরনের মুভিস এবং তার ডাইরেক্টরকে, এইখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তারপরে যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে কোন দিন কী পালন করা হয়, ঠিক আছে। যেমন ইন্টারন্যাশনাল ওমেন ডে কবে পালন করা হয়, এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। এগুলো সব তোমাদের পড়তে হবে। তারপরে যেটা তোমাদের পড়তে হবে দেখো, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার, বিভিন্ন ধরনের লেখকের বই রিসেন্টলি যেগুলো পাবলিশ হয়েছে এবং তার সাথে যেগুলো ফেমাস বুক আছে, তো সেইগুলো তোমাদের পড়তে হবে। তার সাথে দেখো, বর্তমান প্রেসিডেন্ট, চেয়ারম্যান, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে একটি, ঠিক আছে। তারপর দেখো, প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, এরকম ধরনের মহিলা রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে। তারপরে তার সাথে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। এবং বেশিরভাগ যেটা আসতে পারে সেটা হচ্ছে স্পোর্টস থেকে, ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এই সব জায়গা থেকে। তারপরে দেখো জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। অল্প আসবে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট দেখো, কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, এইটা বিভিন্ন যন্ত্রের সাহায্যে কী কী পরিমাপ করা হয় সেইখান থেকে প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট তার সাথে দেখে নাও আর কী কী পড়তে হবে তোমাদের, বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম এবং কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল হয়, উৎসব পালন হয়, এবং কোন রাজ্যের কোনটা নৃত্য, সেই সব ধরনের প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট দেখো, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং অনার্স যেগুলো হয়, যেমন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস কে পেয়েছেন, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং আর্টিস্ট, কী বলছে, বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সেই বাদ্যযন্ত্র বাজানোর জন্য কোন ব্যক্তি ফেমাস, সেই ধরনের, যেমন মনে করো সানাই বাজাতে কোন ব্যক্তি ফেমাস, সেইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তার সাথে যেটা আসবে, বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা, বিভিন্ন দেশ যে কোনো একটা দেশের নাম দিয়ে দেবে, বলবে এই দেশের রাজধানীর নাম কি বা এই দেশের মুদ্রার নাম কি, ঠিক আছে। তারপরে ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, বিশেষ করে নদ নদী থেকে তোমাদের, বা কোথায় মনে করে এমন প্রশ্ন দেবে পাট চাষ বেশি ভালো হয়, কোথায় আখ উৎপাদন, কোন রাজ্যে সবথেকে বেশি উৎপাদন হয়, এরকম ধরনের প্রশ্ন তোমরা একটা পেয়ে যাবে।
নেক্সট দেখো বিভিন্ন ধরনের সাহিত্য উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্যের নাম বা উপন্যাস এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে, এবং তার সাথে যেটা এটা লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে তাদের ছদ্মনাম। সো ঠিক আছে, মানবদের বিভিন্ন অংশ যেটা জেনারেল সায়েন্সের একটা পার্ট, সেখান থেকে তোমাদের আসবে, ঠিক আছে, বায়োলজি থেকে। নেক্সট দেখো বিখ্যাত চরিত্র এবং স্রষ্টা, যেমন ফেলুদা এই চরিত্র কার, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এবং আরও দুটো টপিক যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ও পুষ্টি বিষয়ক প্রশ্নোত্তর, ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং তার সাথে স্বাস্থ্য সম্বন্ধীয়, মানে মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্য এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে টোটাল তোমাদের 22 ধরনের জিকে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার জন্য কি কি পড়তে হবে, এটার জন্য কি পড়তে হবে সেটা তোমাদের কাছে কোনো যদি বই থাকে এবং সেখানে যদি এই টপিকগুলো পেয়ে যাও সেটা ভালো, অথবা তো আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখবে 5750 জিকে, 5750 জিকে বলতে লাস্ট 5 মান্থ, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে কি করবে, তোমাদের যত সম্ভব সেপ্টেম্বর কি আগের মান্থের জুলাই মান্থ থেকে, ঠিক আছে, খুঁজে খুঁজে বার করে দেখবে পরপর ডেট ওয়াইজ দেওয়া থাকে, উপর দিকে তখন স্ক্রোল করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে এইটা দেখতে পাচ্ছ তোমাদের ডেট, এখানে দেখো তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, সরি ডেটটা আবার চলে গেল, তো এইখানে দেখো স্ক্রল করে দেখতে পাবে, এই এইখানে ডেটটা দেখতে পাচ্ছ যে 9 সেপ্টেম্বর, ঠিক আছে। তো 9 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস তোমরা খুঁজে খুঁজে বার করবে। এখানে দেখো এইখান থেকে শুরু করবে, প্রথম জেনারেল সায়েন্স দেখতে পাচ্ছ লেখা আছে জেনারেল সায়েন্স, এখান থেকে স্টার্ট করে নিচের দিকে স্ক্রল করবে আরও, ঠিক আছে। প্রথমে জেনারেল সায়েন্স, এখানে দেখো টোটাল তোমার 30টা জেনারেল সায়েন্সের পিডিএফ আছে, ঠিক আছে, প্রচুর পিডিএফ আছে এখানে। তুমি সেপ্টেম্বর মাস পর্যন্ত খুঁজে বার করবে এবং করে উপর দিকে স্ক্রল করবে এবং তারপরে এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বরের কোন তারিখ আমি বলে দিচ্ছি, এই যে এখান থেকে সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর, এই যে লেখা আছে নতুন করে প্রথম থেকে সব পিডিএফ শেয়ার করছি, চোখ বন্ধ করে সব মুখস্থ করে নেবে। এই 9 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত একদম লাস্ট অবধি, মানে এই সব পিডিএফ যত দেখো বাঁ সাইডে এগুলো সব পিডিএফ, তো এই সব পিডিএফ তোমাদের কিন্তু পুরো কমপ্লিট করতে হবে। এখানে দেখো টোটাল 5750টা জিকে এবং তার সাথে জেনারেল সায়েন্স সব দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে একদম লাস্ট অবধি, মানে এই লাস্ট আজকের ডেট লাস্ট তোমাদের দেখো এখানে 4 এপ্রিল পর্যন্ত এই ভিডিওটা দিয়েছিলাম, তো আগের ভিডিওটা, তো এতদূর পর্যন্ত এই পিডিএফগুলো তোমাদের সব রিসেন্টলি যত পিডিএফ আছে সব কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের একটা হিউজ পরিমাণ জিকে কালেকশন হয়ে যাবে। এবার কালেকশন করলেই তো হবে না, সেগুলো তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। এবার এটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এইটা আগে পুরোটা কমপ্লিট করবে, তারপরে যদি পারো এই আমার 4000 জিকের এই পিডিএফটা তোমরা কিনে নিতে পারো। এই পিডিএফে কী কী পাবে, এই পিডিএফে দেখে না আমি এখানে লিখেই দেওয়া আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, একদম হ্যান্ড রিটেন নোট, ভারতের সংবিধান, ইকোনমিক্স, ন্যাশনাল পার্ক, বিভিন্ন লেক, ফার্স্ট ইন ইন্ডিয়া, দেখো প্রথম তোমাদের যেটা আসবে যে বিভিন্ন লেক কোথায় আছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যন্ত্র, তারপরে দেখো কান্ট্রি এবং ক্যাপিটাল, তার সাথে বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম, কান্ট্রি কারেন্সি, তাদের পার্লামেন্টের নাম কি, এই সব ধরনের কিন্তু ওই পিডিএফটাতে তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু এটা তোমাদের কিনতে হবে, কিন্তু কেনার আগে তোমাদের আগে যেটা বললাম যে 5750টা জিকে যেটা আছে সেই এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে যেটা দেওয়া রয়েছে সেটা আগে পুরোটা কমপ্লিট করবে। ওটা কমপ্লিট করার পর যদি তুমি টাইম পাও তখন এই পিডিএফটা কিনবে, ঠিক আছে। এ হয়ে গেল তোমার পুরো জিকেটা, তোমার তাহলে এখান থেকে কভার হয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের যেটা বাকিটা করতে হবে। এবার দেখো তোমাদের ম্যাথ কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। তো ম্যাথ তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, নাম্বার সিস্টেম, শতকরা, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে হচ্ছে সময় ও কার্য, নল ও চৌবাচ্চার অঙ্ক, গড় দিয়ে যেসব ম্যাথগুলো আছে, তারপরে দেখো লসাগু গসাগু, টাইম ডিস্টেন্স, নৌকা স্রোত, এইসব তোমাদের কিন্তু পড়তে হবে। তো তোমাদের বাংলাতে যদি পড়তে চাও তো চঞ্চল ঘোষের একটি দেখবে নিমেষে অঙ্ক বলে একটা বই পাওয়া যায়, খুবই কম দাম, 130 আর 140 টাকার মধ্যে পেয়ে যাবে। তো সেই বইটা তোমরা পড়তে পারো বেঙ্গলি ভার্সনে। এবং যদি ইংলিশ ভার্সনে কেউ ভালো পড়তে পারো তাহলে আর.এস. আগরওয়াল বইটা বেস্ট, তো তোমরা আর.এস. আগরওয়াল বইটা পড়তে পারো। এরপর তোমাদের যেটা করতে হবে বেঙ্গলি গ্রামার। বেঙ্গলি গ্রামার কী করতে হবে, এই বেঙ্গলি গ্রামারে আমি পিডিএফ তোমাদের একটা দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা সেটা পরে পড়ে নেবে, কিন্তু এখন রিসেন্টলি দিচ্ছি না, সেটা কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে সেই তোমাদের আগে থেকে দেওয়া আছে, তো সেটা আমি তোমাদের একবার শেয়ার করে দেবো, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে। তো তোমরা সেই পুরো পিডিএফটা ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা এগুলো সব পেয়ে যাবে, যেমন এক কোথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ বানান, ব্যাস বাক্য সমাস, কারক, বিপরীত শব্দ,
বাক্য পরিবর্তন, বচন, পদ পরিবর্তন, এগুলো সব, তারপরে দেখো সমচ্চায়িত ভিন্নাত্মক শব্দ, এগুলো সব তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা একটা বইয়ের পিডিএফ, সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো। এরপরে দেখো তোমার দেখো ইংলিশে কী কী পড়তে হবে। ইংলিশে তোমাদের পড়তে হবে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়েও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, অথবা কোনো ওয়ার্ড থাকবে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে বসাতে হবে। নেক্সট দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, যেমন PQRS যেটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট হয় সেইটা তোমাদের আসবে। ঠিক আছে, তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ, তোমাদের এটা আসবে। অ্যান্টোনিমস, সিনোনিমস, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ফ্রেজাল ভার্ব থেকে আসবে, ভয়েস চেঞ্জ থেকে আসবে, নেশন চেঞ্জ থেকে আসবে। তো এইটা কি করবে, যারা ইংলিশে একদম কাঁচা তোমরা কি করবে, যে তোমরা আশা করি যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেলে জব, তোমাদের মধ্যে অনেকজনের আছো যারা WBCS এক্সাম দিচ্ছ, তো তোমরা কি কাজ করবে, WBCS এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওয়া যায় একদম 2005 সাল থেকে 2018-19 সাল পর্যন্ত, দেখবে ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে, অথবা এগুলোর অনেকটা বইও পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো সেখানে দেখবে প্রিলিমসে, WBCS এর প্রিলিমসে দেখবে 25টা করে ইংলিশের প্রশ্ন থাকে। তো এতগুলো তখন তোমরা কমপ্লিট করে নেবে না। এবং PSC কী করে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তারা কোশ্চেন কিন্তু অনেক রিপিট করে, মানে যারা একদম ইংলিশ পারো না তোমরা, তারাও কি করবে, শুধু ওই প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে রাখবে। তো সেখান থেকে দেখবে 5-6 নম্বর তোমরা কমন পেয়ে যাচ্ছ একদম হুবহু। তাহলে অল্প পড়ে কিন্তু, এবং এটা তো এমন নয় যে খুব হিউজ কাট অফ যাবে, হিউজ কাট অফ কোনোদিনও যাবে না। ঠিক আছে, খুব কম কাট অফ যাবে। তোমরা যারা লেডি কনস্টেবল দিয়েছিলে তারা দেখেছিলে খুব কম কাট অফ গেছিলো, তো এটাতেও দেখবে খুব কম কাট অফ যাবে, কারণ এখানে কম্পিটিশনটা কম। এবং যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে দেখবে অনেকজনে আছে যারা মাধ্যমিক বা ডিপ্লোমা লেভেলে আছে, তারা তো আর অ্যাপ্লাই করতে পারে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলের গার্লসরাই একমাত্র এটাতে অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, তো তোমাদের কম্পিটিশন অনেক কম, ফর্ম ফিল আপও আশা করি ছেলেদের তুলনায় অনেক কম হয়েছে, তো তোমাদের চাকরির সুযোগটা অনেক বেশি। কারণ এটা স্যালারি দেখেছো যে প্রথম মাসে তোমরা স্যালারি পাবে 28,000, 28,000 টাকা। ঠিক আছে, এটা তোমাদের ক্লার্কশিপ এক্সামেও PSC ক্লার্কশিপ যে পাবে সেও অত টাকা স্যালারি পাবে না। লেডি কনস্টেবলের লেডি কনস্টেবলের যেটা রিক্রুটমেন্ট কমপ্লিট এগুলো, সেও কিন্তু এত টাকা স্যালারি পাবে না। এমনকি তোমাদের যারা আছে প্রাইমারি টেট, তাদেরও কিন্তু এতটা স্যালারি নয়। তোমরা কেউ ভালো পরিমাণ তোমাদের স্যালারি দিচ্ছে, খুব ভালোভাবে পড়াশোনা করো, পুরো সিলেবাসটা কমপ্লিট করে নাও। যেগুলো বললাম, এখনও তোমাদের হাতে 3 মাসের মতো ধরে নাও সময় আছে, তো 3 মাস হচ্ছে এনাফ টাইম তোমাদের এগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। ঠিক আছে, আমি ইউটিউবে দেখছিলাম যে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখাচ্ছে যে এই কয়েকটা প্রশ্ন কমন, মানে পড়ে নাও তাহলে হুবহু কমন আসবে, কিন্তু এমন কিন্তু নয়। দেখো এটা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের জব, অনেকটা পড়তে হবে তোমাদের। ঠিক আছে, এই যে সিলেবাসটা আমি তোমাদের বলে দিলাম, এই সিলেবাসটা কিন্তু কেউই একদিনে কমপ্লিট করতে পারবে না। যার ফুল সিলেবাস কমপ্লিট হয়েছে সেও কিন্তু পারবে না। ঠিক আছে, তো ভালোভাবে পড়ো। এই PDFটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে রাখবে। তারপরে নিজের খাতায় এই সিলেবাসটা লিখবে, যেখানে পড়াশোনা করো সেখানকার দেওয়ালে এটা চিটিয়ে দেবে একদম। ঠিক আছে, গাম দিয়ে। এবং ডেলি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে, এবং পরপর এগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং যখন অফিসিয়াল তোমাদের যেটা দেবে সিলেবাস, তখন সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। কিন্তু মনে করো পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি সিলেবাস দেয়, তখন তো আর কিছু করার থাকবে না, তোমাদের এখন থেকেই কিন্তু পড়তে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড অল দ্য বেস্ট, অ্যান্ড থ্যাংক ইউ।